আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এআই কে এই ফটোর মাথা দিলাম, এআই আমাকে এই ফটোটা বানিয়ে দিল। অসাধারণ। এইভাবে করে আপনারা এআই এর মাধ্যমে দারুণ দারুণ ফটো আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা যে কোনো মাল্টিপল ফটো আপনারা এডিট করতে পারেন। নর্মাল একটা ফটোর মাথা নিয়ে যে কিছু করে নিতে পারবেন এআই দিয়ে। এবং আমরা অনেকে আছি যারা পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য স্টুডিওতে চলে যায়। আমাদের প্রথমত ছবি তুলতে হয়, এডিট করতে হয়, মানে অনেক সময়ের প্রয়োজন হয়। এখন চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা চাইলে ঘরে বসে একটা পাসপোর্ট সাইজের স্যুট প্যান্ট সহকারে পরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন এবং সেই পাসপোর্ট সাইজের ছবি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন পুরোপুরি এইচডিতে। তারপরে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো, এখন আপনার ফোন দিয়ে ছবি তুলবেন, দেখা হলো যে সেই ছবিটা অনেক সুন্দর হয়েছে, বাট সেই ছবিটা ক্লিয়ার আসেনি। অস্পষ্ট ছবি আপনারা খুব সহজে স্পষ্ট করতে পারবেন, একদম এইচডি করতে পারবেন। সেই প্রসেসটাই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। দেন এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন, অ্যাডোব ফায়ারফ্লাই লিখে জাস্ট সার্চ করে দিবেন। তো সার্চ করার পরে আপনার সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে, দেন এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দিবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেন আসার পর এখানে একটা অপশন পাবেন গেট ফায়ারফ্লাই ফ্রি। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। জাস্ট আপনি উপরের দিকে পাবেন সিং ইন, জাস্ট এই সিং ইন পর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার তিনটি অপশন চলে আসবে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ অ্যাপেল। আপনি এখান থেকে তিনটার যে কোনো একটি দিয়ে আপনি লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে গুগল দিয়ে লগ ইন করবো, তার জন্য কন্টিনিউ উইথ গুগল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনার সামনে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সব জিমেলগুলো শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে দেবেন। তারপর এখান থেকে এরকম একটা অপশন চলে আসলে জাস্ট এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর এখন যে কাজটা করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন পাবেন জেনারেটিভ ফিল, এখান থেকে জেনারেট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা অপশন পাবেন আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে কয়েকটা অপশন পাবেন, তো এখানে পাবেন ব্যাকগ্রাউন্ড, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে গেছে। বডি থেকে মাথাটাকে আলাদা করে দিবেন। অলরাইট, তো আমি আমার বডি থেকে মাথাটাকে আলাদা করে রাখলাম। দেন এখন হলো ম্যাজিক, জাস্ট এআইকে বলে দিবেন, এআই আপনাকে হুবহু সেভাবে করে আপনার এই মাথাটাকে সেখানে নিয়ে দেবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি লিখি অ্যাড অফিস লুক, দেন এখান থেকে কমা দিয়ে ওয়ান অফিস, আবার কমা দিয়ে আমি ধরেন হাতে কিছু একটা রাখতে চাই, হাতে একটা কিছু রাখার জন্য জাস্ট আমি একটা আইপড লিখে দিলাম, আইপড অন হ্যান্ড। জেনারেটে একটা ক্লিক করে দিবেন, কিছু সময় ওয়েট করুন। ওয়াও, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাকে দারুণভাবে, এই যে হাতে কিন্তু আমার আইপড আছে। আমি যদি এখান থেকে এই শার্টের পাটে ক্লিক করে দিই, দেখুন তো এই লুকটা কিন্তু আমার কাছে হেভি মনে হয়েছে। এই লুকটা পছন্দ না হয় দেন আপনারা কিন্তু এখান থেকে মোরে ক্লিক করতে পারেন। একটু ওয়েট করতে হবে। মোরে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আরোগুলো অপশন দেখতে পারবেন। নিচের দিকে এই যে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি অফিসের মধ্যে বসে আছি। দেন আমার হাতে কিন্তু দেখতে পারতেছেন যে ল্যাপটপ আছে পাশে। দেন এখানে আরও আছে অপশন। আমার কাছে বেস্ট মনে হচ্ছে। আপনারা এটা সেভ করার জন্য যেটা করবেন, এখান থেকে কিপের পর একটা ক্লিক করে দিবেন। উপরের দিকে পাবেন একটা ডাউনলোডের জাস্ট একটা আইকনটা দেখতে পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে চলে আসছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন একদম এইচডি ভাবে। কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। থেকে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। আমি আবার আগের জায়গায় চলে আসলাম। আমেরিকান কোনো এয়ারপোর্টে কাঁধে ব্যাগ নিয়ে মানুষের ভিড়ে আমি দাঁড়িয়ে আছি। অলরাইট, এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু আমেরিকান আছি। এই দেখুন আমার হাতে কিন্তু অনেক জিনিসপত্র আছে। এই ফটোটা কিন্তু আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। তো এখন আমি চিত্রনায়িকা পূর্ণিমাকে আমি ইসলামিক হিজাব পরাবো, জন্য এখান থেকে আমরা আবার সেম ভাবে পূর্ণিমার ফটোটি নিলাম। নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো এখন আমি মাথা থেকে বডিটাকে আলাদা করে দেবো। আপনি ক্লিক করে রিমুভ করে দেবেন। যেহেতু আমি হিজাব লাগাবো ছবিতে, তো এই জন্য আমাকে একদম মাথার চুল সহ সবগুলো আমার এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো এখন এখান থেকে আমি ইসলামিক হিজাব ফ্রক লাগাও। তো আপনারা এখান থেকে বাংলাতে লিখলেও চলে আসবে। জেনারেটে এটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করার পরে দেখতে পারবেন ম্যাজিক। ওয়াও,
তো দেখতে পারতেছেন একদম সুন্দরভাবে কিন্তু আমার হেজাবটা একদম ইউনিকভাবে মেসিং হয়ে গেছে। এখান থেকে আরও নিচে অপশন দেখতে পারবেন, জাস্ট এটার পরে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো এটা আমার কাছে খুব বেস্ট মনে হইতেছে। তো পূর্ণিমাকে একদম পুরো হেজাবি পোশাকে পরিয়ে দিলাম। তো এআই আমাদেরকে দারুণভাবে কিন্তু ফটো এডিট করে দেখিয়ে দিল। ঠিক আপনার প্রিয় মানুষের ফটো কিন্তু এভাবে করে এডিট করে হেজাব সহকারে সুন্দর একটা পোস্টে তাদের কাছে পাঠাতে পারবেন, তারা কিন্তু খুশি হয়ে যাবে। আর যদি আপনাদের এটা পছন্দ না হয় তাহলে মোরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আরও অনেকগুলো পোস্ট আপনার সামনে নিয়ে আসবে হেজাবে পড়া। ওইদিকে একটা তীর আইকন পাবেন, ডাউনলোডের আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যে ডাউনলোড হয়ে আপনার এই ফটোটি গ্যালারিতে চলে যাবে। আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেন আপনার জাস্ট মোবাইলটা নিয়ে আপনাদের কম্পিউটার দোকানে গেলেই সাথে সাথে তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে পাসপোর্টের ছবি বের করে দেবে। তো গুগল ক্রোমে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন কাট আউট পুরো লেখে সার্চ করে দেবেন, এরকম একটা অপশন চলে আসবে। আপলোড ইমেজ একটা ক্লিক করে দেবেন। থেকে আপনি সেই ফটোটা চুজ করবেন যে ফটো দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি তুলতে চান। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তো উপরে দিকে ডানে একটা ক্লিক করে দিতে হবে। ডানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফটোটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনারা কাস্টম করে নিতে পারেন, কালার সিলেক্ট করতে পারবেন। কালারে ক্লিক করে জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কালার দেবেন, তো পাসপোর্ট সাইজের জন্য যে কালার আপনারা দিতে চান সেটাই কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। তারপর এখানে একটা শার্টের একটা আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। অনেকগুলো শুট প্যান্ট সহকারে দেখতে পারবেন, জাস্ট শুটের পরে ক্লিক করে দেবেন। জিমেল দিতে হবে, দেন একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে একটা জিমেল আইডি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। জিমেল আইডি এখানে অ্যাড হয়ে গেল। এখন আপনারা যেই শার্ট স্যুট প্যান্টে আপনারা পড়তে চান সেই শার্ট স্যুট এখানে দিয়ে দেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাই স্যুট সহকারে কিন্তু আমার সেখানে ফটোটা চলে আসছে। দেন ক্রপে গিয়ে আপনারা এখান থেকে ফটো স্পেসিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে বাংলাদেশ পাসপোর্ট সাইজ আমি তৈরি করব, জাস্ট এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট সাইজ এটাতে একটা ক্লিক করে দেবো। ওকে, অলরাইট। দেন আসার পরে নিচের দিকে পাবেন পেপার সাইজ। এই পেপার সাইজের এখানে একটা ক্লিক করে জাস্ট আপনারা কয়টি পাসপোর্ট সাইজের ছবি বের করতে চান। তো আমি এখান থেকে জাস্ট দেবো A5। ওকে, তো এইভাবে করে আপনারা এই যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমার অনেকগুলো পাসপোর্ট সাইজের ছবি এখানে চলে আসছে। তো ডানে ক্লিক করে দিলাম। তো আসার পরে এখান থেকে জাস্ট ডাউনলোড এইচডিতে ডাউনলোড করতে পারবেন। জাস্ট ডাউনলোড এইচডিতে একটা ক্লিক করে দেবেন। অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গেছে। এখন আপনারা খুব সহজেই এই ফটোটা নিয়ে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে আপনি ফটোটা তাদের মেইলে পাঠিয়ে দেবেন। দেন তারা কিন্তু 1 মিনিটের মধ্যে আপনাকে পাসপোর্ট সাইজের ফটোটি বের করে দেবে। মানে ডাউনলোড ফুল এইচডিতেও যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু ছবিটা মানে একটু ফেটে তখন যদি আপনি কম্পিউটারের দোকানে যান তাহলে কিন্তু ছবিটা একটু ফেটে যেতে পারে। তো এর জন্য আপনি যেটা করতে পারেন, এখান থেকে আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা একটা অ্যাপস ইনস্টল করবেন। সেই অ্যাপসটির জন্য আপনি এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তারপর উপরে থেকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে সার্চ করবেন রেমিডি লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে। দেন আসার পর এই অ্যাপসটিকে আপনারা এই লোগোটা দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনার অস্পষ্ট ছবি কিন্তু একদম স্পষ্ট করতে পারবেন, একদম ক্লিয়ার করতে পারবেন। দেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। এখান থেকে গেট স্টার্টেডটা ক্লিক করে দেবেন। উপরে দিকে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি ডেমোটা দেখে বুঝতে পারতেছেন যে এখানে যে এটা আছে স্পষ্ট ছবি, কিন্তু আপনারা যদি এটাকে এদিকে টান দেন তাহলে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। পাসপোর্ট সাইজের ছবিটা আমি এখানে এনে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখান থেকে এরকম একটা অপশন চলে আসলে জাস্ট ক্রসটা ক্লিক করে দেবেন। গিভ অ্যাক্সেস টু ফটোতে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে অ্যালাউ আসলে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। ফটোটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। যখন ইনহ্যান্স এখানে একটা ক্লিক করে দিবেন। অলরাইট। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এদিকে যে আনার পরে দেখুন কত সুন্দর এইচডি একদম ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আমি এদিকে নিই দেখুন ছবিটা কিন্তু ঘোলা ঘোলা আসছে, অস্পষ্ট আসছে। আর যখন আমি এটা দেখটাকে এদিকে টান দেবো তখন দেখতে পারবেন পুরো এইচডিতে। তারপরে দিকে আপনি ডাউনলোডের আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর একটা অ্যাড শো করতে পারে, দেন অ্যাডটি আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। এখন আপনারা চাইলে এই ফটোটি আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। আপনার পাসপোর্টের জন্য যে কোনো জায়গায় ব্যবহার করলে আপনারা একদম পুরোপুরি ভালো রেজাল্ট পাবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনারা মনে করেন যে নতুন কিছু শিখতে পারছেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেল আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়। এতে আমি একটু অনুপ্রেরণা পাবো। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।